খুবই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর মর্জি হলে সমকালীন জরুরি কিছু বিষয় আপনাদের খেদমতে উপস্থাপন করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যতক্ষণ কথা হবে মনোযোগ দিয়ে শুনবেন। এটাই হলো এই নিয়ামতের শুকরিয়া। একটা কথা বাবা মনে রাখবেন, যে নিয়ামত যেমন তার শুকরিয়ার ধরন তেমন। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন অর্থ দিয়ে, আপনি ভালো পয়সার মালিক, আপনি সারাদিন বসে বসে তসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ 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 জপতেছেন। আপনার পাশে গরিব মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে, আপনার পাশে গরিব রোগী চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, আপনি ওদিকে ভ্রুক্ষেপ করছেন না, আপনি ওই তসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছেন। এটা শুকরিয়া আদায় হবে না। দরজা চিনেন বাবা? দরজার যদি দুইটা পাট থাকে, একটা পাট আপনি খুব কায়দা মতো সুন্দর করে ভালো করে তালা দিয়ে রেখে দিয়েছেন, আরেকটা পাট খোলা রেখেছেন, আপনার ঘরের থেকে কোনো কিছু চুরি হবে না। বুঝেন নাই? দরজার দুইটা পাট, আপনি এই পাটটাকে মজবুত ভাবে তালা মেরেছেন শক্ত ভাবে, আর এই পাশে আরেকটা পাট ছিল যে এটারে খুললা নামায় থুইয়া দিছেন, এটাতে 10টা তালা মারছেন। এই পাশে যে ফাঁক, চোর তো ডরে আমরা ঢুকতো না নাকি? হ্যাঁ, ঢুকবে? তাইলে সমস্ত নিয়ামতের শুকরিয়া বাবা দুই প্রকার। একটা হলো কর্মের মাধ্যমে, আর একটা হলো মুখের মাধ্যমে। মুখের মাধ্যমে আল্লাহর নিয়ামতের স্বীকারোক্তি দেওয়া, এটা হলো দরজার একটা পাঠ, আর কর্মের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া হলো আরেকটা পাঠ। যে ভদ্রলোককে আল্লাহ সম্পদ দিয়েছে, মুখে খালি আলহামদুলিল্লাহ বলে, তাহলে একটা পাঠ মজবুত করলো, আর এই অর্থবিত্ত আল্লাহর রাস্তায় খরচ না করে আরেকটা পাঠ খোলা রাখলো। যেভাবে বোকা মানুষের ঘরের একটা পাঠ খোলা থাকলে চোরে সবকিছু নিয়ে যাবে, তদ্রূপ ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হতে পারবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য যে নিয়ামত আল্লাহ যেভাবে দিয়েছেন তার শুকরিয়া সেইভাবে আদায় করতে হবে। অর্থ সম্পদ দিলে মুখে আলহামদুলিল্লাহ বলবে, পাশাপাশি গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে অর্থবিত্ত দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ যদি কাউকে ভালো মেধা দিয়ে থাকে, সে মুখে আলহামদুলিল্লাহ বলবে, আর এই মেধা দিয়ে দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণে মেধা খাটিয়ে কাজ করবে। আল্লাহ যদি সুস্থ রেখে থাকে, মুখে আলহামদুলিল্লাহ বলবে, আর কাজে কর্মে আল্লাহ যে তাকে সুস্থ রেখেছেন এর শুকরিয়া আদায় করবে। আপনাকে আমাকে আপনি কি মনে করেছেন এই এলাকাতে কি মানুষ এই কয়জন? এলাকার 10 ভাগের 1 ভাগ মানুষ যদি আসে, আপনার এই স্প্যান্ডেলে জায়গা ধরবে? তো এতগুলি মানুষ থেকে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ আপনাকে মনোনীত করে এখানে এনেছেন, শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে? হবে না। এর আলহামদুলিল্লাহ বলা হলো একটা পাঠ, আরেকটা পাঠ বাকি রয়েছে, সেটা হলো হযরত উলামায়ে কেরাম যে কথাগুলি বলবেন, এই কথাগুলি আপনি আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবেন। আমলের নিয়তে মনোযোগ দিয়ে যখন কথাগুলো শুনবেন, মুখে আলহামদুলিল্লাহ বলবেন, তখন উভয়টা শুকরিয়া আপনার আদায় হলো। আর আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো আমি এটাকে বাড়াইয়া দিব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো আমার শাস্তি বড় কঠিন। আজকে এখানে যুবকরা মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, এলাকাবাসী মাহফিলের ব্যবস্থা করেছে, আমরা যদি এর সাথে সম্পৃক্ত না হই, এর শুকরিয়া আদায় না করি, আগামীতে এখানে মাহফিল হবে না, আগামীতে ব্যবস্থা হবে গানের, গানের মধ্যে মানুষজন আসবে, এলাকাতে গান হইলে আল্লাহর গজব পড়বে, এলাকাতে গান হইলে নারীদের চরিত্র হনন হবে, এলাকাতে গান হইলে এলাকার সুশৃঙ্খল পরিবেশ নষ্ট হবে।
মদ, গাঞ্জা, নেশা এগুলির প্রভাব বাড়তে থাকবে। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, এলাকাবাসী সকলে যদি এই মাহফিলের সাথে সম্পৃক্ত হই, তাহলে আরো মাহফিল হবে। এই মাহফিল থেকে মানুষের হেদায়েত হবে। এই হেদায়েত থেকে একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করবে, এই বাচ্চা আলেম হবে, এলাকার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এলাকার জন্য রহমতের ব্যবস্থাপনা হবে। এই জন্য যারা এসেছে আর যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, সকলের কাছে আমি আহ্বান করব, আজকের যে মাহফিলের ব্যবস্থাপনা করা হয়েছে আমরা এর শুকরিয়া আদায় করি। প্রথমত শুকরিয়া জবানে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়ত শুকরিয়া হলো সকলে সম্পৃক্ত হয়ে মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের কথাগুলি শুনবো। রাজি আছেন সবাই? আপনারা যারা আছেন, এত মানুষ লাগে না হেদায়েতের জন্য, দ্বীনি কাজের জন্য এত মানুষ লাগে না, অল্প মানুষ। কিন্তু এই অল্প মানুষই যদি মনোযোগী হয় আর ইখলাসের সহিত কাজ করে, তাহলে এই অল্প মানুষই হেদায়েতের বড় ওসিলা হয়ে যাবে। শুধু আপনি নিয়ত করেন যে কথাগুলি হবে, আমি কথাগুলি আমল করব আর অন্যের কাছে আমি শেয়ার করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদাররা তোমরা যারা আছো নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাই মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। এ কথাটি খুব মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরাত আল ইমরানের মাঝে আল্লাহ ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই হলো সফলকাম। আজকে সফলতার পিছনে মানুষ দৌড়াইতেছে। একটা বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, ওকে টার্গেট দেওয়া হচ্ছে, তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারো তুমি সফল। ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ওকে পরবর্তী টার্গেট দেওয়া হয়েছে, ক্লাস 5-এ যদি বৃত্তি পাও তুমি সফল। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, দেখে যে এই সফলতা কোনো কাজে লাগে না, নাকি বলেন? ক্লাস 5 দিয়ে চাকরি হয়? হ্যাঁ, কিছুই হয় না। তাকে বলা হয়েছে তুমি যদি এসএসসি তে জিপিএ 5 কিংবা গোল্ডেন 5 পাও তাহলে তুমি সফল। আদা জল খেয়ে ছেলেটা লেগেছে, মেয়েটা লেগেছে, এসএসসি তে সে জিপিএ 5 পেয়েছে, দেখে কিছুই হয়নি, হয়তো ভালো একটা কলেজে ভর্তি হওয়া যাবে, এর বেশি কিছুই না। তো বলা হয়েছে ইন্টারমিডিয়েটে তুমি যদি এসএসসি আর ইন্টারমিডিয়েট মিলিয়ে 9 পাও কমপক্ষে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। সে 9 পাইছে কিংবা দুইটা মিলায়া 10ই পাইছে, 10 পাইছে, কিন্তু এখনো দেখে কিছুই করতে পারে নাই। বলছে মেডিকেলে তুমি একটা পরীক্ষা দাও, যদি মেডিকেলে টিকে যাও, সরকারি ভাবে পড়তে পারো, অনেক কিছু করতে পারবা। ছেলেটা আদা জল খেয়ে লেগেছে, সরকারি ভাবে মেডিকেলে পড়ার চান্স পেয়েছে, সবাই খুশি। পরে দেখে কিছুই হয় নাই, পড়তে হবে। 4 বছর পইরা বা নির্দিষ্ট সময় পর্যন্ত পইরা ছেলেটা এমবিবিএস পাস করেছে, সে মনে করছে যে এটাই সফলতা। এমবিবিএস পাস কইরা দেখে বাবা রে, দেশে এমবিবিএস ডাক্তারের অভাব নাই। তখন কয় যে সফলতা হলো আরো বড় ডক্টরেট করো, তুমি এফসিপিএস করো, বিসিএস করো। সে বিসিএস করেছে, এফসিপিএস করেছে, করে দেখতেছে বহু মানুষ এই রকমের ডাক্তার কিশোরগঞ্জে অভাব নাই। কয় তাইলে ডাক্তারদের মধ্যে সফলকে? কয় ডাক্তারদের মধ্যে সফল হইল অমুক ডাক্তার, তার কাছে প্রতিদিন 200 রোগী আসে, দেখা পারে না, 1500 টাকা ভিজিট। তখন তার মতো হইতে গেলে আমার কি হইতে হবে? অনেক চেষ্টা সাধনা কইরা 10-15 বছর চেষ্টা কইরা এখন আমাদের ওই ক্লাস 5-এর সেই ছেলেটা 1500 টাকা ভিজিটে দৈনিক 150-200 রোগী রাখে। এখন তিনি বলেন না আমি তো কিছুই না, ওই যে ঔষধের কোম্পানি আছে, ঔষধের কোম্পানি প্রতি মাসে 5 কোটি টাকা লাভ হয়, আমি যদি একটা ঔষধের কোম্পানি দিতে পারতাম আমি সফল কাম। ঔষধের কোম্পানি দিছে, ঔষধের কোম্পানি দেওয়ার পরে দেখা গেছে প্রতি মাসে 5 কোটি 7 কোটি টাকা তার লাভ হইতেছে। এখন কয় কিছুই না, সালমান এফ রহমানের মতো হওয়া লাগবো, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের মতো হইলে আমার সফলতা আসবে। বেক্সিমকো গ্রুপের মালিক
সালমান এফ রহমান হয়েই গেছে মনে করেন, হইয়া পরে সুন্দর বড় দাড়ি রাখছে, রাইখা পরে অনেক কিছু করছে, দুর্নীতি কইরা গরিব মানুষের মাথা ঘামানো এই টাকা পয়সা দুর্নীতি কইরা নিজের ছিল হাজার হাজার কোটি টাকা, আরো বানাইছে হাজার হাজার কোটি টাকা। হঠাৎ কইরা দেশের জনগণ কয় আমার সম্পদ নিয়ে বেড়াগিরি কেরা দেখায়, কৃষক বৃদ্ধ জনতা ছাত্র সবাই মিল্লা যখন নামছে, সালমান এফ রহমান দাড়ি কাটটা নৌকা দিয়া ফালাইছে। ঠিক কিনা বলে? সফলতা কোথায় গেল? সফলতা কোথায় গেল? এই সফলতা সফলতা নয়। মনে করুন তিনি পালাননি, কোনো কিছু করেননি, তিনি সরকারে আরো বড় পদ পেয়েছেন, কিন্তু পেলেই কি হলো? তিনি চিন্তা করেন আমি তো বাংলাদেশের একজন মন্ত্রী হয়েছি, বাংলাদেশের একজন মন্ত্রীর আর কত পাওয়ার, আমি যদি এই দেখা গেছে বিশ্বের প্রভাবশালী যে রাষ্ট্রগুলি আছে ওইগুলির নাগরিকত্ব নিয়ে ওই দেশের কোনো এমপি হইতে পারতাম, যুক্তরাষ্ট্রের একটা এমপি হইতে পারতাম, আমার দাম বেশি ছিল। এইভাবে হইতে 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 পাগলা ঘোড়া ট্রাম্প হয়েছে। পাগলা ঘোড়া ট্রাম্পের চিনেন না আপনারা? পাগলা ঘোড়া ট্রাম্পের চিনেন না? আমেরিকার প্রেসিডেন্ট। ওইটা আজকে বিবৃতি দিছে, আজকে বিবৃতি দিছে কয় ফিলিস্তিনের যোদ্ধারা এই ইসরায়েলের যে জিম্মিদেরকে বন্দী করে রাখছে, এর শপথ নেওয়ার আগে যদি মুক্তি না দেয় তাইলে পরে খবর আছে। আমার কথাটা বুঝেন নাই? আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট পাগলা ঘোড়া ট্রাম্প। এরা পাগলা ঘোড়া, মাথার মধ্যে সিট আছে, মুসলমানদের সম্পর্কে ধারণা নাই। এর 14 পুরুষ মুসলমানের সাথে যুদ্ধ কইরা নাকানি চুবানি খাইয়া পলাইছে, আর তুই এখন মেরা হস্তায় সবব দেশ নাই, মুসলমানরা হুমকি দেশ, মুসলমানরা দেখছস, মুসলমানের ইমানি শক্তি দেখিস নে। হুমকি দিতেছে, কয় যদি নাকি আমি শপথ নেওয়ার আগে যদি ইসরায়েলি জিম্মিদেরকে মুক্ত না করা হয় তাইলে খবর আছে। খবরটা কইতাম নি? হ্যাঁ, এক বেড়া বাজারও গিয়া সাইকেল হারায় গেছে। কি হারায় গেছে? সাইকেল। পরে বুদ্ধি কইরা একটা মাইক লইছে, বাজারে তো মাইক ভাড়া পাওয়াই যায়, মাইক লয়ে মাইকিং করতেছে, ভাই সাহেব আমার সাইকেল হারায় গেছে, যদি সাইকেল না পাই তাইলে গত বছর যা করছি তাই করবো। কথা বুঝছেন? সুরে কয় সর্বনাশ দু করছে, কার সাইকেল নিলাম। সুরে ডরে কোন রকমের সাইকেলটা যেন আছিল হেন থুইয়া মাইকের দাঁড়িয়ে আইছে। আরে আপনার সাইকেল তো হেন দেখতে আইছি, কে মাইকিং করেন? মাইকিং থুইয়া দেন। মাইকিং বন্ধ করছে। কয় ভাই সাহেব গত বছর সাইকেল চুরিয়ে নিছে, পরে কি করছিলেন? সারাদিন খুঁজা যখন না পাইছি পরে কানতে কানতে বাইর গেছি। কথা বুঝছেন? ট্রাম্প যে হুমকি দিছে, শপথ নেওয়ার আগে মুক্তি না দিলে হ্যাঁ বিরাট কিছু করব। বিরাট কিছুটা কি করব জানেন? আমি অগ্রিম কয়ে থইলাম। বিরাট কিছুটা হইল আফগানিস্তানে যে রকম অস্ত্র শস্ত্র ফালাইয়া থুইয়া নেড়ি কুত্তার মতো শিয়ালের মতো আফগানিস্তান ছেড়ে আমেরিকান সৈন্যরা ফালাইছে, ফিলিস্তিন থেকে ওই রকম নেড়ি কুত্তার মতো ফালাইবে। ঠিক কিনা বলে? জানি না গত বছর তুমি কি করছো, গত বছর সাইকেল না হইয়া কানতে কানতে গেছো গা। 2020-এ দেখছি তোমরা আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেছো। একটা ইতিহাস হয়ে থাকবে, নিরস্ত্র একটা জাতি, যাদের অস্ত্র ছিল কালিমায়ে শাহাদাত, যারা বলেছিল জান দেंगे नहीं देंगे আমামা, শির দেंगे नहीं देंगे আমামা, গর্দান দিব কিন্তু পাগড়ি দিব না। আমেরিকা বলেছিল ওসামা বিন লাদেনকে আমাদেরকে দিয়ে দাও, ওসামা বিন লাদেনকে দিয়ে দাও, ওসামা বিন লাদেনকে যদি না দাও তাহলে তোমাদের উপরে আমরা হামলা করব। বলে আমরা শির দেंगे नहीं देंगे আমামা, আমরা মুসলমান, আমার দেশের মেহমানকে কোন বিধর্মীর হাতে তুলে দেব না, জীবন দিতে হয় দেব। এই কথা থেকেই সূত্র করে আফগান জাতি কালিমায়ে শাহাদাতের উপর ভরসা করে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে নিরস্ত্র অবস্থায় বিশ্ব সুপার পাওয়ার আমেরিকার সাথে 20 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। পরিশেষে আমেরিকা নাকানি চুবানি খাইয়া পরে লেজ গুটিয়ে পলায়ন করেছে। ঠিক কিনা বলে?
বলবেন হুজুর গায়ের জোরে কথা বললে হবে? আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে আপনার ধারণা আছে? একটু ধারণা আছে। আমি জানি আমেরিকা যদি বলে আজকে সারা পৃথিবীর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, সারা পৃথিবীর 200-র উপরে রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্র মিলে যদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামে, আমি জানি বিশ্বের সমস্ত রাষ্ট্রের পরাজয়ের সমূহ সম্ভাবনা আছে। এটা আমি জানি। আমেরিকার অস্ত্র শস্ত্র সম্পর্কে আমার ধারণা আছে। তারা বিশ্বের মধ্যে র্যাঙ্কিং এ এখন 1 নম্বরে আছে সামরিক শক্তিতে। সারা বিশ্ব তাদের সাথে পেরে উঠবে না, এটাও আমার জানা আছে। কিন্তু তাদেরকেও আমরা জানাইতে চাই যে আমাদের কাছে একটা অস্ত্র আছে, এই অস্ত্রের নাম হইল ঈমান। এই ঈমানের বলে বলিয়ান হইয়া পৃথিবীতে দেখেছে, যুগে যুগে দেখেছে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছে যে 313 জন সাহাবী হাতে খেজুরের ডাগা নিয়ে তারা সশস্ত্র 1000 জন যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করে ঘরে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলে। মুসলমানরা কখনো অস্ত্রের বলে জয়লাভ করে না, কথাটা মনে রাখবেন। আপনার ভিতরে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্র বিশ্ব সুপার পাওয়ার আমেরিকাকে হারিয়ে দিতে পারে। জং ধরে যাচ্ছে। আপনার ঈমান নামক অস্ত্র এত পাওয়ারশীল যেটা বিশ্বকে হারিয়ে দিতে পারে, কিন্তু এটাকে অযত্নে রাখার কারণে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটার যত্ন নেই। মুসলমানদের কাছে যে ঈমানী শক্তি আছে, এই ঈমানী শক্তিতে মুসলমান জয়লাভ করে, অন্য কোন শক্তিতে মুসলমান জয়লাভ করে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী বিশ্বের সেনানায়ক হলেন, তখন যত যুদ্ধে তিনি গিয়েছেন, যত যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ গিয়েছেন, ওনার জিন্দেগিতে কোনো যুদ্ধে পরাজয় নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধে গিয়েছেন, কোন যুদ্ধে ওনার পরাজয় নেই। কাফের অবস্থায়ও পরাজয় নাই, মুসলমান হওয়ার পরেও পরাজয় নেই। ঘটনাক্রমে উহুদের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে ছিলেন, ওনার পরাজয় হয়েই গিয়েছিল। কিন্তু সাহাবায়ে کرام একটু ভুল বোঝাবুঝির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে পাহাড়ের উপরে দাঁড় করিয়েছিলেন। যুদ্ধের ফলাফল যাই হোক, তোমরা এখানে তীর নিয়ে রেডি থাকবে। সাহাবীদের মধ্যে পরস্পরে ভুল বোঝাবুঝি হয়েছে। তারা মনে করছেন যুদ্ধে জয়লাভ হওয়া পর্যন্ত নবীজির নির্দেশ ছিল, তারা ওই জায়গা ছেড়ে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন কাফেরদের দলে ছিলেন। তিনি যখন দেখলেন ওই জায়গাটাতে গ্যাপ আছে, পিছন দিক থেকে এসে ওই জায়গা দিয়ে ঢুকে মুসলমানদের উপরে আক্রমণ করে দিয়েছে। ফলে মুসলমানদের উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় হয়েছে। এই খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমানদের সেনাপতি হলেন, একের পর এক যুদ্ধে যাচ্ছে। রোম, পারস্য, বিশ্ব পরাশক্তি মুসলমানদের সামনে কচু কাটা হয়ে যাচ্ছে। অর্ধ পৃথিবী উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, ওনার যুগে তখন সেনানায়ক হলেন খালিদ বিন ওয়ালিদ। অর্ধ পৃথিবী মুসলমানদের পদতলে চলে এসেছে। মানুষের মধ্যে একটা ধারণা জন্মাইছে যে এই সমস্ত যুদ্ধে জয়লাভ হইতেছে খালিদ বিন ওয়ালিদের প্রকার কারণে, ওনার জীবনে তো পরাজয় নাই। সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব খালিদ বিন ওয়ালিদকে ডেকে পাঠালেন, খালিদ বিন ওয়ালিদ, আজকের পর থেকে তুমি আর সেনাপতি নও। বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই মুসলমান কোন প্রকার কারণে জয়লাভ করে না, মুসলমান জয়লাভ করে ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এই ঈমানী শক্তি আফগানিস্তানে বিশ্ব দেখেছে। আফগান মুজাহিদদের, নিরস্ত্র মুজাহিদ, তাদের হাতে যদি যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের সামরিক তুলনা হয়, তাইলে উপমাটা আমি বলবো আপনাদেরকে, যুবক ভাইরা শুনবেন। যদি আপনি র্যাঙ্কিং হিসেব করেন, তাহলে বাহ্যিকভাবে অস্ত্র শস্ত্রের হিসাব করেন, তাইলে যুক্তরাষ্ট্রের তুলনায় আফগানিস্তান পিঁপড়া চিনেন?
এত বড় ছোট ছোট পিঁপড়া। আর আফগানিস্তানের তুলনায় যুক্তরাষ্ট্র হইল হাতি। হাতি ছিলেন হাতি। কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন, এই পিঁপড়ার মতো শক্তি তারা ইমানি শক্তিতে বলিয়ান ছিল, যাদের হাতে ছিল স্বল্প পাল্লার রকেট লঞ্চার AK-47 এর মতো খুব সাধারণ অস্ত্র, যেটা আমাদের স্বাধীনতার সময় 1971 ব্যবহার হয়েছে। এরকম সাধারণ অস্ত্র শস্ত্র ক্লাসিনকোভের মতো স্বয়ংক্রিয় কিছু সাধারণ অস্ত্র দিয়ে, এই পিপিলিকার মতো শক্তি নিয়ে তারা এই হাতির মতো বিশ্ব পরাশক্তিকে পরাজিত কিভাবে করেছে? তাদের আরেকটা শক্তি ছিল ঈমান। এই ঈমানের বদৌলতে তারা করেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেররা সব মৃত। আল্লাহু আকবার বলেন। তারা হাতির মতো শক্তি হলেও মরা 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 হাতি কি জেতা ফিফরার লগে পারবো? ফিফরা হইলেও তো কি জীবিত, আর তুমি হাতি হইলেও মরা। মুসলমান হলেন জীবিত। মুসলমান যখন যুদ্ধে নামে তখন তারা সফলতা খোঁজে শাহাদাতের ভিতরে। আমরা যুদ্ধে নামলে আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা 1971 যুদ্ধে নেমেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছি। 2024 যুদ্ধ নেমেছি, ফ্যাসিস্টকে পরাজিত করেছি। ঠিক কিনা বলে? আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা যদি নামি, আমরা শাহাদাতটাকে তালাশ করে বেড়াই। তোমাদের কাছে নারী আর মদ যত প্রিয়, আমাদের কাছে শাহাদাত তত প্রিয়। আমরা শাহাদাতকে আলিঙ্গন করতে চাই। শাহাদাত বরণ করলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মুসলমানদের সাথে বিশ্ব লড়তে আইসো না। ইদানিং আপনারা দেখা থাকবেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া খুব লাফাইতেছে। কথা বুঝেন নাই? খুব লাফাইতেছে। আমরা তো এতদিন জানতাম যে গরু, গাই গরু প্রসাব করতেছে হাত দিয়া, চুমুক দিয়া খাইতেছে। দেখেন নাই? হ্যাঁ, গোবর দিয়া কেক বানায় খায়, এটা একটা জাতি। আজকেও তারা একটা মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাবরি মসজিদকে তারা শহীদ করেছে। মুসলমান রমণীদেরকে তারা পেটের মধ্যে রাইফেল দিয়ে খুঁচিয়ে পেটের বাচ্চা বের করে তাকে নির্মম ভাবে শহীদ করছে। বলা হয় অপরাধ করলে ওই নারীটা করেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, গর্ভের বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, তাকে কেন হত্যা করছো? বলে এ বড় হলে আল্লাহু আকবার বলবে। মুসলমান নিজের জাত এখনো চিনতে শিখো। বড় হলে আল্লাহু আকবার বলবে, তাই মায়ের গর্ভের একটা শিশুকে রাইফেল দিয়ে খুঁচিয়ে মেরে ফেলছে। আর সেই আল্লাহু আকবার শুনে আমি পলায়া যাইতেছি। সেই আল্লাহু আকবার মসজিদে যখন ঘোষণা হচ্ছে আমি পলায়ন করতেছি। কেন? আপনি কি দেখেন না আপনার মুসলমান জাতির এখন কি দুর্দশা চলছে? ইন্ডিয়া মনে করেছে যে ইচ্ছা করলেই বাংলাদেশকে গিলে ফেলা যাবে। কিন্তু এটা ওরা জানে না যে পাকিস্তান আমাদের চেয়ে শক্তিশালী ছিল অনেক গুণে। তখন পাকিস্তানের সাথে আমেরিকাও ছিল। ছিল কি ছিল না? কথা বলে। পাকিস্তানের সাথে আমেরিকা ছিল না? আমেরিকাও ছিল, কিন্তু পেরে উঠে নাই। কারণ আমরা বীরের জাতি। এই জাতি জীবন দিতে জানে। যে জাতি জীবন দিতে জানে, যারা ইমানি শক্তিতে বলিয়ান থাকে, তাদের সামনে বিশ্ব দাঁড়াতে পারেনি। যেভাবে আফগানিস্তানের সাথে 20 বছর যুদ্ধ করেও বিশ্ব সুপার পাওয়ার আমেরিকা নাকানি সুমানি খাইয়া পলাইছে, ওই রকম বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার যুদ্ধ বাঁধে, তাহলে ইন্ডিয়া খন্ড বিখণ্ড হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ইন্ডিয়া অন্তত 30টা রাষ্ট্রে ভাগ হয়ে যাবে, আর বাংলাদেশ আরো শক্তিশালী হবে। আমরা তখন ভুলে যাব কে আওয়ামী লীগ, ভুলে যাব কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে অন্য কোন জামাতে ইসলাম। আমাদের কোন পার্টি থাকবে না। দেশ রক্ষার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই একাকার হয়ে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে গর্জন করে। ঠিক কিনা বলে? আমাদের ভেদাভেদের সুযোগ নেওয়ার চেষ্টা করো না। আমরা তোমার পুতুল মনে
কেউ ইনশাআল্লাহ পরাজিত হবে। আপনাদের ছোট যে কাজটি করতে হবে, এই ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমানটাকে যদি ঠিক রাখা যায়, তাহলে কোন শক্তি আপনার আমার সামনে দাঁড়াতে পারবে না। আর ঈমান যদি দুর্বল থাকে, আমি কসম করে গেলাম ভাই, মনে রাখেন, বাংলাদেশের 18 কোটি জনগণ সবগুলি যদি 20 বছরের তাগড়া যুবক হয়, এই যুবক ভাইদের মতো, এই যে এক লাইনে বসে দেখেন, এই এক লাইনে যুবক ভাইরা বসে, এই বুড়া আমার মতো বুড়া টুরা যা আছে সব যদি এরকম যুবক বানায় দেওয়া হয়, এই যে এইদিকে দেখেন পিছন দিকে এই যে যুবক ভাইরা এই যে বসছে, এই যে যুবক ভাইরা আছে, এনাদের মতো সব 18 কোটি জনগণ সব যদি যুবক হয়, কিন্তু অন্তরে যদি ঈমান না থাকে, চেতা না মরা মরা, এরা দাঁড়াতে পারবে না, কারোর সামনেই দাঁড়াতে পারবে না। কিন্তু এই যে ছোট বাচ্চাটা দেখেছেন, ছোট বাচ্চাটা দেখেছেন, এই বাবু তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সবাই দেখুক, চেয়ারের উপরে দাঁড়াও, চেয়ারের উপরে দাঁড়াও, এর একজনে দাঁড় করায় দেন, এর ধরে দাঁড় করায় দেন, শর্মেও না বেড়া, এই তোমার লেগে দোয়া করবা। এই বাচ্চাটাকে দেখেছেন, এই বাচ্চাটাকে দেখেছেন, সবাই দেখেছেন। আল্লাহ রাসূল যখন মদিনায় এসেছেন, বসো এবার বসো, এরকম ছোট দুইটা বাচ্চা, একজন এরকম আর একজন তার একটু বড় বা একটু ছোট, এই ছোট দুইটা বাচ্চা নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি কোথায়? ছোট বাচ্চাদের যা প্রশ্ন, বুঝেন নাই? ছোট নবীজি কয় আমার বাড়ি তো মক্কায়। বাবুরা কি কয়? নবীজি কি কন? আমার বাড়ি মক্কায়। কয়টা আপনার বাড়ি মক্কায় হইলে আপনি এখানে আসছেন কেন? ছোট বাচ্চাদেরকে নবীজি কি বলবেন? নবীজি বললেন যে মক্কার কিছু লোক আছে, তারা আমারে কষ্ট দিছে, তাই আমি মদিনাতে চলে আসছি। ছোট বাচ্চারা কয়, হুজুর এইটাই তো শিখাইতেছি, আপনারে কষ্টটা দিছে কেন? কয় আবু জাহেল, আবু জাহেল আপনার কষ্ট দিছে। ব্যাস, এই দুইজনে সারাদিন ঘুরে খেলে আর জিকির করে আবু জাহেল আবু জাহেল। এ ভাই মনে রাখিস আবু জাহেল। হ্যাঁ হ্যাঁ শোনা, হাসির কথা না, ওই মনে রাখিস আবু জাহেল। যুদ্ধ যখন চলে এসেছে, ছোট দুই বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে, নাম লেখাইছে, নবীজি বলে পারমিশন নাই, ছোট বাচ্চারা তো যাইতে পারে না। অনেক কলে বলে কৌশলে ছোট দুই বাচ্চা গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ছোট দুই বাচ্চা আরেকজনকে দেখায়, চাচা ও চাচা, কয় কিটা হইছে? আবু জাহেল কেলা একটু দেখায় দিবেন, আবু জাহেল একটু দেখায় দিবেন। তোমরা ছোট মানুষ, আবু জাহেল দিয়া করো কি? একবার একটু দেখায় দেন না আবু জাহেল কারা। এত বছরে হঠাৎ করে দেখা গেল আল্লাহর রাসূলের সাহাবী দেখলেন আবু জাহেল না যায়, ঘোড়ার পিঠে চড়ে যায়। ছোট দুই বাচ্চা মুআজ আর মুআওয়াজকে বলল, এই দেখো তোমরা যাকে খুঁজতেছিলে, কাফেরদের সেনাপতি আবু জাহেল যায়। সঙ্গে সঙ্গে ছোট দুই বাচ্চা বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে আবু জাহেলের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়লো। তারা তাদের তলোয়ার দিয়ে আবু জাহেল পর্যন্ত পাচ্ছিল না, একজন ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়াটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে অন্যজন আবু জাহেলের উপরে হামলা করে দুই ভাই মিলে আবু জাহেলকে জাহান্নামে পাঠায়া দিল। মুসলমান যদি ঈমানি শক্তি থাকে, বিশ্ব আপনার সামনে দাঁড়াতে পারবে না। আর যদি ঈমানি শক্তি না থাকে, আমি যদি ওদের মতো হয়ে যাই, আমি যদি ওদের মতো হয়ে যাই, আমার সময়টা যদি কোরআনে না কাটে, আমার সময়টা যদি খালি মোবাইলে কাটে, যুবক ভাই রাগ করবেন? রাগ করবেন না। এই কথাগুলি আমি না বললে কেউ বলবে না, আমি বলবো। আমি এই পাকুন্দিয়ার যুবক ভাইদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি যুবক ভাইদের জন্য যেইটা দরকার এইটা বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে, বিবাহের আগে কেউ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনে যে বড় মোবাইল কেউ ব্যবহার করবেন না। বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আপনি ইউরোপে খোঁজ নিয়ে দেখেন, আমেরিকাতে খোঁজ নিয়ে দেখেন, ওদের ছেলে মেয়েরা বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না। বলি ওরা তো আবিষ্কার করছে, ব্যবহার করে না কেন? আবিষ্কার করছে এই মুসলমানদের ঈমান আমল নস্যাৎ করার জন্য। আপনি জানেন যুবক বয়সে যখন আপনি আল্লাহর ইবাদত করছেন, আপনার মর্যাদা কত বেশি হচ্ছে জানেন? জানেন না।
হাসরের মাঠে সাধারণ মানুষের ইবাদত আর যুবকের ইবাদত এক পাল্লায় রাখা হবে না। যুবক যারা থাকবে তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। যুবক ভাই, আপনি এশার নামাজ পড়ার মাধ্যমে আরশে আজিমের নিচে আপনার ঠিকানা করে দিয়েছেন। আহারে, রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি এশার নামাজ পড়েছেন, পিছনের গুনাহের জন্য তওবা করেছেন, সূরা মুলক তেলাওয়াত করতে করতে আপনি ঘুমিয়ে পড়েছেন, এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরে সূরা মুলককে আপনার পাশে পাবেন। হাসরের মাঠে উঠে সূরা মুলক আপনার জন্য সুপারিশ করবে, আপনি আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবেন। আল্লাহু আকবার বলে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা করেছে কি, আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরিয়ে দিয়েছে। যুবক ভাই, রাত্রে বেলা সবাই 10টায় ঘুমিয়ে পড়ে, আপনি তো 12টায় ঘুমাতে যান, 1টায় ঘুমাতে যান, একের পর এক দেখতেই থাকেন। কত দেখবেন? রাত চলে যায়, হুঁশ নাই। এই ফোনের পিছনে পড়েছেন, এশার নামাজ আপনার নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মন সব সময় একরকম থাকে না, কথাটা মনে রাখেন। মানুষের মন সব সময় একরকম থাকে না। আজকে